অসম্ভব। আমি কিছুতে ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। কেন? আমি বললেও তুমি যাবে না? গিন্নিমা কি বলেছেন তুমি ভুলে গেছো? ওই বাড়ির দরজা আমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। আমি গিন্নিমার কথা অমান্য করে কি করে ওই বাড়িতে ঢুকি? তাহলে যে ওনাকে অসম্মান করা হবে। তাহলে তুমি কোথায় যাবে? যখন মা গঙ্গার কোলেও আমার আশ্রয় হলো না, তখন আমার ঠিক কোথাও না কোথাও একটা আশ্রয় জুটে যাবে। তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি বরং বাড়ি চলে যাও। বাড়িতে হয়তো সবাই তোমার কথা চিন্তা করছে। বাহ, চমৎকার কথা বলে তুমি রাই। আমি তোমাকে এখানে রেখে পালিয়ে যাব? তুমি কি ভাবো আমাকে? অমানুষ? না কলকাতা বাবু, তুমি আমাকে যে সম্মান দিয়েছো সে সম্মান আমি কোনোদিনও কারোর কাছ থেকে পাইনি, কিন্তু তোমাকে আমি আটকাবো কোন অধিকারে? তাই তুমি কেন আমাকে আটকে রাখবে? আমি স্বেচ্ছায় তোমার কাছে এসেছি। তাই তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার কিছু কর্তব্য আছে। ঠিক তেমনি তোমার পরিবারের প্রতিও তোমার কিছু কর্তব্য আছে। গিন্নিমা, বাবা, ওনাদের প্রতিও তোমার কিছু কর্তব্য আছে কলকাতা বাবু। কলকাতা বাবু, তুমি বাড়ি ফিরে যাও। তুমি ওনাদের একমাত্র অবলম্বন। দোহাই তোমার, আমার কথাটা শোনো। যাব, তবে তুমি আমার সাথে যাবে। তোমাকে ফেলে রেখে আমি কিছুতেই যাব না। তুমি কেন অবুঝের মতো কথা বলছো? তুমি কেন বুঝতে চাইছো না রাই? আমি মাকে বলে এসেছি, হয় তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব, না হয় কোনোদিন ওই বাড়িতে পা রাখবো না আমি। তুমি কেন এসব কথা বলছো? ওটা তোমার নিজের বাড়ি। কোনো বাড়ি আমার নিজের বাড়ি নয়, তুমি ছাড়া। কলকাতা বাবু, তুমি আমার জন্য তোমার পরিবারকে কষ্ট দিতে পারো না। ওই বাড়ির বউ হওয়ার সুখ আমার ভাগ্যে নেই। তুমি বলো, গায়ে চোট দেখিয়ে কি ভাগ্য পাল্টানো যায়? তার চাইতে এই ভালো আমি নিজেই আমার জন্য কোনো না কোনো একটা আশ্রয় খুঁজে নেব। না রাই, এটা হতে পারে না। তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি এভাবে ছেড়ে যাব না বলেই। রাই, আমার জীবন শূন্য তুমি ছাড়া। রাই, আমার দিন শুরু হয় তোমার কথা ভেবে, রাতে দু চোখে ঘুম আসে তোমার কথা ভেবে, আমার বাঁশি সুর তোলে শুধু তোমার জন্য, আমার তুলিতে ছবি আসে তোমার মুখ মনে করে। আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া? রাই, আমার জীবন, আমার 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 মরণ সব তোমার হাতে। শুধু তুমি বাঁচাতে পারো আমাকে, ফিরিয়ে দেবে আমাকে আমার জীবন। ভিক্ষে চাইছি আমি তোমার কাছে। তুমি আর এই সমস্ত কথা বলে আমাকে লজ্জা দিও না কলকাতা বাবু। তুমি আমাকে আর একটা সুযোগ দাও ভাই, আমি সবকিছু আগের মতো করে দেবো, সব ঠিক করে দেবো। কথা দিচ্ছি তোমাকে। আমি তোমার উপর আর অভিমান করে থাকবো না। তুমি একবার ফিরে চলো প্লিজ।